ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম ডেট কবে এবং ওবিসি কেসের আপডেট। দেখো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু মোটামুটি ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা কবে হবে সেটা কিন্তু একটা আমি তোমাদের কাছে মোটামুটি একটা আভাস দিয়েছিলাম। এবং দেখো তারপরেই কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠিত সংবাদপত্র, অর্থাৎ আমরা যেটা মোটামুটি যারা সরকারি চাকরি পড়াশোনা নিয়ে থাকে তারা কিন্তু এই সংবাদপত্রটা ফলো করে, সেটা হচ্ছে কর্মসংস্থান। সেই কর্মসংস্থানে কিন্তু একটু বড় বড় করে হেডলাইনে কিন্তু লিখেছে যে পুলিশের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে। সেই তোমরা আমি কিন্তু তার আগেই কিন্তু তোমাদের মোটামুটি বলেছিলাম সেই ভিডিওটাতে যে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে এটা হতে পারে। দেখো এইবার বলছি, দেখো ওবিসি কেস, দেখো ওবিসি কেসটা কিন্তু আমাদের মোটামুটি মিটতে চলেছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল ভালো খবর। কেন মিটতে চলেছে? দেখো এতদিন কিন্তু আমাদের সমস্ত পরীক্ষা কিন্তু ওবিসি কেসের জন্য আটকে রয়েছিল, যে ওবিসি কেসের শংসাপত্র বা ওবিসি কেসটা আদৌ মিটবে কিনা, ওবিসি এর শংসাপত্র সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা ছিল বলেই পরীক্ষাগুলো কিন্তু সব আটকে গেছিল। এখন দেখো সব থেকে বেশি সমস্যাটা হচ্ছে এইচএসসি রেজাল্ট বেরোনোর পরে। এইচএসসি রেজাল্ট বেরোনোর পরে যে সমস্ত ছেলেমেয়েরা কলেজে ভর্তি হবে তারা কিন্তু ভর্তি হতে পারছে না, কারণ যে মানে কলেজের যে কেন্দ্রীয় পোর্টাল সেই পোর্টাল কিন্তু আপাতত বন্ধ আছে। কেন না, ওবিসি সমস্যাটা নাম মেটা পর্যন্ত কিন্তু ভর্তি হতে পারছে না। সরকার কিন্তু একটা বিশাল চিন্তা যে এই যদি এখন যদি ভর্তি না হতে পারে তাহলে কিন্তু শিক্ষা বর্ষ পিছিয়ে যাবে। এই নিয়ে কিন্তু একটা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা ভীষণ পরিমাণে কিন্তু একটা বিশাল মানে চিন্তায় রয়েছে তারা, যে কবে কলেজে ভর্তি হবে, তারপর শিক্ষাবর্ষ কবে থেকে শুরু হবে এই নিয়ে। তো সেই দিক থেকে তাকেই আমরা বলতে পারি যে সরকার কিন্তু এবার একটা খুব ভালো স্টেপ নেবে, তাড়াতাড়ি ওবিসি কেসটা যাতে মিটে যায়। আর ওবিসি কেসটা মিটে গেলেই আমাদের কাছে একটা ভালো খবর, কারণ আমাদের তখন কিন্তু আমাদের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। এবার এই যে দেখো পরীক্ষা যে শুরু হবে, কোন পরীক্ষাটা আঁকা হবে? তাহলে ওবিসি কেসটা আমরা কি দেখলাম, ফার্স্ট হচ্ছে ওবিসি কেস কিন্তু মিটতে চলেছে খুব তাড়াতাড়ি। মোটামুটি ধরে নাও জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু টোটালি পরীক্ষা এই ওবিসি কেস কিন্তু মিটে যাবে। আর পিআরবি বোর্ড কিন্তু এই ওবিসি কেসের দিকেই তাকিয়ে আছে। ওবিসি কেস মিটলেই কিন্তু তারাও কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে, পরীক্ষা কিন্তু হবে। এইবার দেখো পরীক্ষা কি তাহলে সেপ্টেম্বরে? হ্যাঁ, পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে। কারণ এবং আমি বলছি তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে, তোমরা ভালো করে পড়াশোনা করো। কেন বলছি পড়াশোনা করো? কারণ কি দেখো আমাদের অনেকেই আছে পরীক্ষা হবে না বলে কিন্তু পড়াশোনা অনেকটাই একটু গাছাড়া গাছাড়া ভাব আছে, কিন্তু এরকম করলে কিন্তু হবে না। কারণ দেখো এই যে কেপি এবং ডাব্লিউবিপি, কেপি এবং ডাব্লিউবিপির মধ্যে কোন পরীক্ষাটা আগে হবে? আমি কিন্তু আমার দিক থেকে মানে আমার যে অভিজ্ঞতা আমি সেই দিক থেকে বলতে পারি ডাব্লিউবিপি আগে হবে। কেন আগে হবে? তার কারণ হচ্ছে ডাব্লিউবিপি কিন্তু একটা পরীক্ষা, এবং সেই পরীক্ষাটা নিতে পারলে কিন্তু ভোটের আগে যদি মোটামুটি ডাব্লিউবিপিটা জয়েনিং করে দেয় সেটা কিন্তু তোমার সরকারে কিন্তু এটা বেশ ভালোই হবে সরকারের দিক থেকে, কারণ ভোটের আগে কিছু কিন্তু নিয়োগ করার কিন্তু সরকার কিন্তু চেষ্টা করবে। তো ডাব্লিউবিপি যেহেতু একটা পরীক্ষা হওয়ার পরেই কিন্তু তারপরে মাঠে পাশ করলে পরেই তারপরে ইন্টারভিউ, এবং মেডিকেল তো যেন নিজেরাই করে নিতে হয়। তো সেই দিক থেকে আমি বলছি যে ডাব্লিউবিপিটা আগে হবে, এবং ডাব্লিউবিপিতে কিন্তু 10,000+ ভ্যাকান্সি। সরকারও চাইবে এই হিউজ সংখ্যক ভ্যাকান্সিটা যাতে তাড়াতাড়ি পূরণ করা যায়। এবং যারা ডাব্লিউবিপি পরীক্ষার জন্য খাটছো, তোমরা জানো যে ডাব্লিউবিপি অলরেডি কিন্তু 10 লাখ+ স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, মানে অ্যাপ্লাই করেছে শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য। আর এই কেপির জন্য কিন্তু প্রায় 7 লাখেরও বেশি কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে এই কেপি পরীক্ষার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বলবো কম্পিটিশন কিন্তু অনেক হার্ড হবে, কারণ কম্পিটিশন যত কঠিন হবে তোমাদের কিন্তু তত বেশি পড়াশোনা করতে হবে। কারণ দেখো আগে যে কাট আপ ছিল সেই কাট আপ কিন্তু এবছর কিন্তু থাকবে না, এর থেকে কিন্তু কাট আপ অনেক বাড়বে, কারণ কম্পিটিশন অনেক বেশি। সবাই চাইদিকে সমস্ত পরীক্ষা কিন্তু টোটালি বন্ধ। সবাই চাইছে অন্তত পুলিশের একটা পরীক্ষা চাকরিটা যাতে পেয়ে অন্তত বেঁচে যায়, কারণ তার ফ্যামিলি বেঁচে যায়, সে বেঁচে যায়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি কিন্তু বলবো কাট আপ কিন্তু অনেক হাই হবে। তো ভালো করে পড়াশোনা করো, কারণ ডাব্লিউবিপির কিন্তু 25 করে কিন্তু ম্যাথ, জিআই এবং জিকে, 3, 25, 75 আর 10 নম্বর কিন্তু ইংরাজিটা কিন্তু অন্তত 5 এর বেশি যদি তোমরা না পাও তাহলে কিন্তু মেন্স পাস করা কিন্তু ভীষণ একটা টাফ হয়ে যাবে। তো কাট আপ কিন্তু হাই হবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে বলবো যে প্রচুর পরিমাণে পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু যারা একটু ছেড়ে দিয়েছিলে সেইটা কিন্তু হবে না, এখন তার 3 মাস হাতে রয়েছে। আমার দিক থেকে আমি শুধু একটা জিনিস বলতে পারি যে প্রচুর পরিমাণে মক টেস্ট দাও, প্রতিদিন একটা করে মক টেস্ট অন্তত দাও। পরীক্ষা পাশ করার আগে, পরীক্ষা পাশ করতে গেলে কোনো পরীক্ষা শুরু হওয়ার আগে, যে কোনো পরীক্ষা শুরু হওয়ার আগে যদি 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস যদি প্রতিদিন একটা করে মক টেস্ট পরীক্ষা দিতে পারো, সেটা কিন্তু পরীক্ষা পাশ করার কিন্তু এটা ভীষণ প্রভাব পড়ে তার উপরে। কারণ তুমি যত মক টেস্ট দেবে তত তুমি অনেক বেশি জানতে পারবে, অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটাও ভালো হবে। এইবার আমরা মোটামুটি পড়াশোনাটা কিন্তু তাহলে আমাদের করতে হবে, কোনো রকম ভাবে ফাঁকি দিলে হবে না। ম্যাথ, জিআই এবং জিকেতে কিন্তু 25টা জিকে যে আছে তার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ধরে নাও 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। আর কি বলছি,
এইবার পরীক্ষা সেপ্টেম্বরে কবে হবে? দেখো সেপ্টেম্বরের দুটো ডেট আমি তোমাদের বলছি, 7 তারিখ অথবা 14 তারিখ। যদি 7 তারিখে কোনো রকম মিস হয়, 14 তারিখ কিন্তু কোনো রকম মিস হবে না। কারণ পুজোর আগে কিন্তু পুলিশের পরীক্ষা হবে। পিআরবি বোর্ড কিন্তু পুলিশের পরীক্ষা নিচ্ছে পুজোর আগেই। এবং এই পরীক্ষা যারা পুজোর আগে যে নিচ্ছে, এটার কিন্তু পরীক্ষা নেওয়া এবং তাড়াতাড়ি রেজাল্ট বের করে মাঠে রাখা, এগুলো কিন্তু প্রক্রিয়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। একবার ওবিসি কেস মিটে গেলে কিন্তু পরপর কিন্তু তোমাদের এই যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তাই আমি বলছি যে মোটামুটি পড়াশোনার সাথে সাথে মাঠটাও কিন্তু বন্ধ করা যাবে না, মাঠেও কিন্তু তোমাদের যেতে হবে, কারণ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং ভোটের আগেই কিন্তু আমি তোমাদের বলছি এই পুলিশের পরীক্ষা কিন্তু জয়েনিং করানো হবে। সে ভোটের আগে যদি 1 মাস আগেও যদি জয়েনিং করানো হয়, 1 মাস আগেও কিন্তু জয়েনিং করানোর চেষ্টা করবে, কারণ ভোটের ডিউটিতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ দরকার। তোমরা জানো যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কিন্তু নেই, এটা কিন্তু হাইকোর্ট থেকেও কিন্তু বারবার করে বলে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশের নিয়োগ করার জন্য পুলিশের পরীক্ষাগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। তো তোমাদের কাছে একটা ভালো খবরই আছে, আমি বলতে পারবো যে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হচ্ছে এবং 7 এবং 14 তারিখের মধ্যে। 7 তারিখে মিস হলো, 14 তারিখের মধ্যে কিন্তু একটা মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে, যেহেতু পুজোর আগেই বলেছে পরীক্ষা হবে, তো সেই দিকে দাঁড়িয়ে 7 এবং 14 তারিখের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। যাই হোক, মোটামুটি তোমাদের কাছে যতটুকু পেরেছি ইনফরমেশন নিয়ে এসেছি, পরে আবার যদি পারি আরও কিছু জানতে পারলে আরও কিছু তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও।